নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা বিডিপি বা গ্র্যাজুয়েশন কোর্স করছেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে বিডিপি পার্ট 3 এর বাংলা সপ্তম পত্র বা ইভিজি 7 এর ফাইনাল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলি থেকে প্রতি বছরই পরীক্ষায় কমন পাবেন। এই বর্ষের বাকি পেপারগুলি সহ বিডিপি ও পিজি কোর্সের সমস্ত বিষয়ের সাজেশনের জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স। সময়ের সাথে সাথে আপডেট পাওয়ার জন্য জুড়ে থাকুন চ্যানেলের সাথে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস এবং বিচিত্রা এডুগাইডে আপনাদের স্বাগত। ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ কম্পিউটার প্রিন্টেড সাজেস্টিভ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা বিচিত্রা এডুগাইডের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমার দেওয়া সাজেস্টিভ নোটসগুলি ফলো করলে ফার্স্ট ক্লাস অবশ্যই পাবেন, এটুকু বলতে পারি। নোটস হ্যান্ড টু হ্যান্ড বা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা রয়েছে, প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন। প্রথমেই আসা যাক প্রশ্নমান 20 এর দিকে। তো ইবিজি 7 অর্থাৎ বাংলা অনার্সের সপ্তম পত্রের পরীক্ষার 20 নম্বরের মোট 2টি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট নম্বর 40। 20 নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো লোকসংস্কৃতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন। পরের প্রশ্ন ছড়ার বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করে বাংলা ছড়ার বিষয় বৈচিত্র্য সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। পরের প্রশ্ন বাংলার ব্রতগুলির শ্রেণীবিভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকার সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের সংক্ষিপ্ত ইতিবৃত্তের উল্লেখ করুন। এর নাট্যলক্ষণগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন গীতিকার রূপ ও বৈশিষ্ট্য সূত্রাকারে উল্লেখ করে বাংলা গীতিকার 3টি ধারা সম্পর্কে সংক্ষেপে লিখুন। 6 নম্বরের প্রশ্ন হলো চোপ আদালত চলছে নাটকে লীলা বেনারের চরিত্রটির নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন আধুনিক ভারতীয় সাহিত্য পাঠের তাৎপর্য আলোচনা করুন। পরের প্রশ্ন সদ্গতি গল্পটি ভারতীয় সমাজে প্রচলিত অস্পৃশ্যতার জীবনচিত্র যুক্তিসহ আলোচনা করুন। পরের প্রশ্ন চোপ আদালত চলছে নাটকে লীলা বেনারের জীবনের মর্মান্তিক জীবন অভিজ্ঞতা চিত্রিত হয়েছে। নাটকের ভাববস্তু বিশ্লেষণ করে দেখান এই চিত্রায়ন কতখানি সফল। নাটকের মূল বক্তব্যটি কিভাবে তাকে অবলম্বন করেই উপস্থাপিত হয়েছে আলোচনা করুন। পরের প্রশ্ন সদ্গতি গল্পে নিম্নবর্গীয় অন্তঃজ শ্রেণীর প্রতি উচ্চবর্গীয় ব্রাহ্মণ সম্প্রদায়ের যে ঘৃণা প্রকাশ পেয়েছে তার সম্পর্কে আলোকপাত করুন। পরের প্রশ্ন বাচ্চা গল্পটির মধ্যে ইসমত চুগতাইয়ের সাম্প্রদায়িক গোঁড়ামি বিরোধী মনের যে পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন চোপ আদালত চলছে নাটকের গঠন বৈশিষ্ট্য আলোচনা করুন। 20 নম্বরের শেষ সম্ভাব্য প্রশ্নটি হলো চেম্মিন উপন্যাসের নায়ক কে, পালানি না পারিকুট্টি আলোচনা করুন। এরপরে আসা যাক প্রশ্নমান 10 এর দিকে। পরীক্ষায় 10 নম্বরের মোট 4টি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট নম্বর 40। প্রথম প্রশ্নটি হলো বাংলার লোককথার নানা রূপ সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন বাংলা প্রবাদের বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন শিষ্ট সাহিত্য ও লোকসাহিত্যের পার্থক্য আলোচনা করুন। পরের প্রশ্ন বাংলা লোকসঙ্গীতের আঞ্চলিক বিভাজনগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। 5 নম্বরের প্রশ্নটি হলো লোকনাট্যের বৈশিষ্ট্যগুলি কি কি, যে কোনো একটি লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দিন। পরের প্রশ্ন বাংলা ধাঁধা বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখে গার্হস্থ্য জীবন বিষয়ক ধাঁধার উদাহরণ সহ আলোচনা করুন। পরের প্রশ্ন ভাদুলী ব্রত ও বসুধারা ব্রত এবং তোসলা ব্রত সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন ছড়ায় কথান্তর বা রূপান্তর কিভাবে ঘটে থাকে দৃষ্টান্ত সহ তা দেখান। পরের প্রশ্ন আধুনিক কালের ভারতীয় সাহিত্য সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন কুঞ্জবনের খ্যাপা গল্পে ব্যবহৃত গানটির ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করুন। পরের প্রশ্ন চেম্মিন উপন্যাসে উপস্থাপিত সমুদ্র তীরবর্তী জেলে জীবনের উপর লোক সংস্কারের প্রভাব সম্পর্কে আলোচনা করুন।
পরের প্রশ্ন, চোপ আদালত চলছে নাটকের পার্শ্ব চরিত্রগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করুন। এরপরে আসা যাক প্রশ্নমান 5-এর দিকে। পরীক্ষায় 5 নম্বরের মোট 4টি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট নম্বর 20। প্রথম প্রশ্নটি হলো, আলকাপ অথবা বাংলার ব্রত গ্রন্থ সম্পর্কে টিকা লিখুন। পরের প্রশ্ন, পাশ্চাত্য ব্যালাড ও গীতিকার মূল পার্থক্য লিখুন। 3 নম্বর প্রশ্নটি হলো, ধাঁধার গঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলার লোকসাহিত্য সংগ্রাহক দীনেশচন্দ্র সেন সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। পরের প্রশ্ন, কবি গানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে লিখুন। পরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারাম পালাটি সম্পর্কে টিকা লিখুন। পরের প্রশ্ন, মন্ত্রের উদ্ভব, ব্যবহার ও শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, দুটি প্রকৃতি বিষয়ক ধাঁধার উদাহরণ সহ বিশ্লেষণ করুন। পরের প্রশ্নটি হল, হাজং সম্প্রদায়ের সঙ্গে ময়মনসিংহ গীতিকার সম্পর্ক কী? পরের প্রশ্ন, ছেলে ভুলানো ছড়ার আলোচনায় রবীন্দ্রনাথের সীমাবদ্ধতা কোথায় সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, মেয়েলি ব্রত বলতে কী বোঝায় সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, টুসু অথবা ঝুমুর গান সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, বাচ্চা গল্পে উল্লিখিত 3 জন মায়ের পরিচয় দিন। পরের প্রশ্ন, পারিকুট্টি ও কারুতাম্মা চরিত্র সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করুন। পরের প্রশ্নটি হলো, ম্যাজিক রিয়েলিজম কাকে বলে? পরের প্রশ্ন, মহারাষ্ট্র সরকারের মঞ্চাভিনয় সংক্রান্ত আইন কেন বদলাতে হয়েছিল? পরের প্রশ্ন, সদ্গতি গল্পে চামারদের মধ্যে কেউই মরা সরাতে রাজি হলো না কেন? পরের প্রশ্নটি হলো, খ্যাপার হ্যালুসিনেশন এবং জাদু বাস্তবতা সম্পর্কে লিখুন। পরের প্রশ্ন, বাচ্চা গল্পে অনাথ আশ্রম ও এতিমখানার পরিচালকদের মনোভাব কেমন? পরের প্রশ্নটি হলো, ফেরেশতাদের প্রসঙ্গ কোন গল্পে কিভাবে এসেছে লিখুন। পরের প্রশ্ন, সদ্গতি গল্পের নাম তাৎপর্য কী? 5 নম্বরে শেষ সম্ভাব্য প্রশ্নটি হলো, চাকির মৃত্যু চিম্মিন উপন্যাসে কী অভিঘাত সৃষ্টি করেছে? তো এই ছিল বিডিপি 3য় বর্ষের EVG 7 অর্থাৎ বাংলা 7ম পত্রের পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নগুলি। এবছর সিলেবাস থেকে কুঞ্জবনের খ্যাপা গল্পটি এবং আধুনিক ভারতীয় সাহিত্যের পটভূমি অংশটি বাদ দেওয়া হয়েছে। তাই এই বছরের জন্য এই দুটি টপিক থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। তাছাড়া এই সাজেশনটিকেই পরীক্ষার কিছুদিন আগে আরও সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তুলে ধরা হবে। তার জন্য জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের সাথে এবং বাকি বিষয়ের সম্ভাব্য প্রশ্নগুলির জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স পাবেন। আগত পরীক্ষায় অ্যাসাইনমেন্ট, অ্যান্সার ও ফাইনাল এক্সামের সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে কিংবা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।